প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা একটা অনুরোধের ভিডিও। একজন রিকোয়েস্ট করেছিলেন, সম্ভবত দিলু শেখ। তিনি কমেন্ট করেছিলেন যে বাক্যাংশ কর্তা এবং বাক্যাংশ কর্ম, বাক্যাংশ কর্তা ভার্সেস বাক্যাংশ কর্ম, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। তার আগে কয়েকটা বিষয় জানতে হবে। আর তোমাদেরকে যারা দেখছো এই মুহূর্তে, তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এই সংক্রান্ত ভিডিও পেতে খুব ভালোবাসো বা এই সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে চাও, অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং বিভিন্ন ধরনের জেনারেল নলেজ এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার যে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে পরে কোনো দিক থেকেও কোনো রকম পয়সা কাটে না। এর আগেও বলেছি আর এখনও বলছি। তো আজকে এই দিলু ভাইয়ের জন্য একটা ভিডিও তো রিকোয়েস্ট করেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে ভিডিওটা নিয়ে আসব। এই বিষয়টা যাওয়ার আগে কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো সঙ্গেই রিলেটেড। যেমন ধরো, উপবাক্য আর বাক্যাংশ, এই দুটো উপবাক্য কর্তাও আছে। তো এই দুটো কিন্তু তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে উপবাক্যটা আর একটা হচ্ছে বাক্যাংশটা। এই দুটো কি? এই দুটো প্রায় একই। এদের মধ্যে মিলও যেরকম আছে আবার অমিলও আছে। এই দুটো জানতে হবে এই কারণেই, তবেই আমরা কিন্তু বাক্যাংশ কর্তা এবং বাক্যাংশ কর্ম নির্ধারণ করতে পারবো। তো এই দুটোর মধ্যে মিল কোথায়? আগে মিলটা দেখি যে এই দুটোর মধ্যে মিল হচ্ছে, দেখো, এই উপবাক্য এবং বাক্যাংশ এইগুলো দুটোই কী বলতো, বাক্যের অংশ। দেখো, এই দুটোই হচ্ছে বাক্যের অংশ। উপবাক্যটা হচ্ছে একটা বাক্যের অংশ এবং বাক্যাংশটাও একটা বাক্যের অংশ। এই দুটো একই, এর মধ্যে এইটা মিল আছে। আর একটা কী মিল আছে না, পদের সমষ্টি। উপবাক্যতেও অনেকগুলো পদ থাকে, আবার বাক্যাংশতেও অনেকগুলো পদ থাকে। তাহলে এই হচ্ছে মিল। এবার অমিলটা কোথায়? অমিল হচ্ছে, দেখো, বাক্যাংশের মধ্যে কি থাকে না, সমাপিকা। বাক্যাংশের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকে না। সমাপিকা ক্রিয়া তোমরা তো জানো, সমাপিকা ক্রিয়া থাকে না। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। আবার বাক্যাংশের মধ্যে আর কি থাকে না, উদ্দেশ্য আর বিধেয়। বাক্যাংশের মধ্যে কিন্তু এগুলো থাকে না। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে না। আর বাক্যাংশের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় থাকবে না। উদ্দেশ্য আর বিধেয় যদি থাকে তাহলে সেটা সমাপিকা ক্রিয়া হয়ে একটা এসে যাবে। উজ্জ্ব হলেও একটা সমাপিকা ক্রিয়া এসে যাবে। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে বাক্যাংশ চেনার হচ্ছে এই সহজ উপায়। সব বাক্যাংশের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, আর বাক্যাংশের মধ্যে উদ্দেশ্য বিধেয় থাকবে না। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার তাহলে উপবাক্য আর বাক্যাংশের মধ্যে তাহলে তফাৎটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবারে উপবাক্যর ভিতরে আমি আর ঢুকছি না। এইবার দেখো, আমি একটা বাক্য লিখছি। তো আমাদের যে আলোচনার বিষয় সেইটা হচ্ছে কি না, বাক্যাংশ কর্তা ভার্সেস বাক্যাংশ কর্ম। এইটা হচ্ছে আলোচনার বিষয়। তাহলে আমরা বাক্যাংশটা চিনতে পেরেছি যে বাক্যাংশটা কি, বাক্যাংশটা কাকে বলে। এইবারে বাক্যাংশ কর্তা কাকে বলে না, একটা বাক্যের মধ্যে একটা বাক্যাংশ যখন কর্তা হিসাবে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বাক্যাংশ কর্তা বলে। অর্থাৎ সেই বাক্যের মধ্যে আর কোনো কর্তা থাকবে না, সেই বাক্যাংশটাই কিন্তু কাজটা সম্পন্ন করবে। সেই জন্য এই বাক্যাংশটাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। ঠিক আছে? এইবার বাক্যাংশ তাহলে কর্মটা কি না, যেই বাক্যাংশটা কর্ম হিসাবে কাজ করবে বা যেই বাক্যাংশটা কর্ম হিসাবে পরিগণিত হবে, যেই বাক্যাংশটা কর্ম হিসাবে বিবেচিত হবে, সেটাই হচ্ছে বাক্যাংশ কর্ম।
বোঝা গেল? তাহলে দেখো এখানে একটা বাক্য দেখো, তোমার এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আর উপরের বাক্যটা দেখো, সচিনের খেলাটা ম্যাচ জেতালো। তাহলে এই দুটো বাক্যের মধ্যে তফাৎটা কি দেখো? তাহলে সচিনের খেলাটা ম্যাচ জেতালো। এবারে কর্তা কাকে বলে? যে কাজ করে বা যে ক্রিয়াটাকে সম্পাদন করে তাকে বলা হয় কর্তা। এবং কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা। এটা তো আমরা আগে জেনেছি। তাহলে কে ম্যাচটা জেতালো? ম্যাচটা কে জেতালো? না, সচিনের খেলাটা। সচিনকে জানো তো? সচিন বিশ্ববিখ্যাত একজন ক্রিকেটার, নতুন করে কিছু বলার নেই। ছোট থেকে বৃদ্ধ অবধি সবাই জানে সচিনকে। সচিন সম্পর্কে আর পরিচয় দেওয়ার দরকার নেই। তাহলে যে সচিনের যে একটা দুর্দান্ত ম্যাচ যেটা তিনি খেলছিলেন, সেই খেলাটা ম্যাচটা জেতালো। তাহলে এখানে কে জেতালো? না, সচিনের খেলাটা। তাহলে এখানে আর কি কোনো কর্তা আছে? বা এই যে জেতালো, ম্যাচটা জেতালো, লয়ওকা দিয়েছি, এটা লয়ওকা হয় না, লই হয়। বাংলাদেশের কিছু কিছু বইতে লয় ওকা হয়, তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। এইটা তাহলে কর্তা হিসাবে এখানে কাজ করছে। এইটাকে বলা হচ্ছে কি? বাক্যাংশ কর্তা। কারণ এইটা হচ্ছে একটা বাক্যের অংশ। না আছে এখানে উদ্দেশ্য, না আছে বিধেয়, না আছে সমাপিকা ক্রিয়া, না আছে অসমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে দুটো পদ নিয়ে যেহেতু গঠিত হয়েছে, তাহলে এইটা হচ্ছে একটা বাক্যের অংশ। তাহলে এই বাক্যের অংশটা হচ্ছে খেলাটাকে জিতিয়েছে, ম্যাচটাকে জিতিয়েছে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কর্তা। তাহলে এইটা হচ্ছে বাক্যাংশ কর্তা। এবার দেখো পরের বাক্যটা দেখো, তোমার এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না। কে মেনে নিতে পারছে না? আমি মেনে নিতে পারছি না। তাহলে এখানে তো কর্তা আছে, আমি মেনে নিতে পারছি না। আমি কি মেনে নিতে পারছি না? তোমার এভাবে চলে যাওয়াটা। এইটা হচ্ছে তাহলে কর্ম, আর এইটা হচ্ছে বাক্যাংশ কর্ম। বুঝতে পেরেছ? তাহলে বাক্যের মধ্যে যদি অন্য কোনো কর্তা থাকে এবং বাক্যাংশও থাকে, তাহলে সেই কর্তাটা, মানে অন্য কোনো যে কর্তা আছে ক্রিয়াটাকে সম্পাদন করছে, সে কিন্তু কর্তা হিসেবে কাজ করবে, বাক্যাংশটা নয়। তাহলে এখানে বাক্যাংশটা কিসের কাজ করছে? না, কর্ম। কি মেনে নিতে পারছি না? তোমার এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। বুঝে গেল? আরও কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো, মিথ্যা বলতে বলতে তুমি মিথ্যুক হয়ে গেছো বা হয়ে গিয়েছো। মিথ্যা বলতে বলতে তুমি মিথ্যুক হয়ে গেছো। কে মিথ্যুক হয়ে গেছো? তুমি মিথ্যুক হয়ে গেছে। তাহলে তুমি এখানে তো কর্তা আছে। তাহলে মিথ্যা বলতে বলতে এইটাও তো একটা বাক্যের অংশ, অথচ বাক্য নয়। এটাকে বলা হচ্ছে বাক্যাংশ। তাহলে তোমার এভাবে কথা বলা আমি পছন্দ করি না। তোমার এভাবে কথা বলাটা আমি মোটেও পছন্দ করি না। আমি পছন্দ করি না, আমি হচ্ছে কর্তা। কি পছন্দ করি না? না, তোমার এইভাবে কথা বলাটা, বা তোমার এইভাবে কথা বলা আমি পছন্দ করি না। কি পছন্দ করি না? না, এইভাবে কথা বলা। তাহলে এইটা হচ্ছে কর্ম। কি কর্ম? না, বাক্যাংশ কর্ম। এবার নিশ্চয়ই আলাদা করতে পারবে বাক্যাংশ কর্তা এবং বাক্যাংশ কর্ম। আবার একবার বলে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। যদি কোনো বাক্যাংশ কাজ সম্পাদন করতে পারে তাহলে সেটা হচ্ছে বাক্যাংশ কর্তা হবে। আর কোনো বাক্যাংশ যদি কর্ম হিসাবে বিবেচিত হয় তখন সেটা বাক্যাংশ কর্তা হবে। বোঝা গেল? যদি বাক্যের মধ্যে আর কোনো কর্তা না থাকে এবং সেই বাক্যাংশটাই যদি প্রধান হয়ে ওঠে কাজ সম্পাদন করার ক্ষেত্রে, তাহলে সেই বাক্যাংশটাই হচ্ছে বাক্যাংশ কর্তা। আর যদি বাক্যাংশটা কর্ম হিসাবে বিবেচিত হয় বা কর্ম হিসাবে কাজ করে, তাহলে সেই বাক্যাংশটা বাক্যাংশ কর্ম হিসাবেই কিন্তু থাকবে। বোঝা গেল আশা করি? খুবই সহজ ব্যাপার, তোমরা বারবারে গুলিয়ে ফেলো। এবং উপবাক্য এবং বাক্যাংশ, বাক্যাংশ কর্তা, বাক্যাংশ কর্ম, আমি বলেছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়। এইভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো যে
কোন কাজটা সম্পাদন করতে পারছে বা কোনটা কর্মর কাজ করছে, এবং কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা হয় সেইটাও দেখবে। যেমন এখানে সচিনের খেলাটা, কে ম্যাচটা জেতালো না সচিনের খেলাটা, এখানে তো আর কোনো কর্তা নেই, তাহলে সচিনের খেলাটা হচ্ছে বাক্যাংশ কর্তা। বুঝতে পারলো? বাক্যাংশ কর্তা। আর তোমার এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না, এখানে আমি আছে কর্তা, অতএব এই বাক্যাংশটা হবে তোমার এইভাবে চলে যাওয়াটা হচ্ছে কি মেনে নিতে পারছি না, তোমার এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, এটা তাহলে বাক্যাংশ কর্ম, কি মেনে নিতে পারছি না। বুঝতে পারছো? মিথ্যে বলতে বলতে তুমি মৃত্যু হয়ে গেছো, তাহলে তুমি তো এখানে কর্তা আছেই, কর্তাকে চেনার কিছু ব্যাপার নেই, কিন্তু এইটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্ম। তোমার এভাবে কথা বলা আমি মোটেও পছন্দ করি না বা পছন্দ করি না। কি পছন্দ করি না? না তোমার এইভাবে কথা বলা, তাহলে এইটাও হচ্ছে কর্ম, বাক্যাংশ কর্ম। আজকের পর নিশ্চয়ই অনেকটা তোমাদের ক্লিয়ার হয়েছে বাক্যাংশ কর্তা এবং বাক্যাংশ কর্ম হিসাবে। যদি তারপরেও কোথাও সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানিও, এবং অনেকে অনেক রকমভাবে নিজেদের মতো করে বুঝিয়েছে, এবং তোমরা বারবার অনেক রকমের ভিডিও দেখে ফেলো, তার ফলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেইটা তোমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। এটা একটাই মাত্র উপায়, তোমরা ক্লাস টিচারের সাথে কথা বলবে। যদি ক্লাস টিচারের সাথে কথা বলে সন্তুষ্ট না হও বা ভয় পায় কথা বলতে, এরকম জড়িয়ে যাও, এরকমও হতে পারে, তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও দেখতে পারো এবং তোমরা নিজেরাই বিচার করে দেখতে পারবে যে কোনটা সঠিক বা কোনটা বেঠিক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আবার আসছি পরের ভিডিওতে।